নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন হরনাথ বসুর লেখা ভক্তের ভগবান। শীতকাল। হিমালয় প্রদেশে হিমের পরিমাণ নেই। ওপরে হিম, নিচে হিম, হিমানির হিমশয্যা। হিম দেহ, হিম প্রাণ, হিম আত্মা। সে হিমে মানুষ জমাট হয়ে যায়, জল জমাট হয়ে যায়, পৃথিবী জমাট হয়ে যায়। সামনে পেছনে, দূরে অদূরে, শিখরের পর শিখর যোজন ব্যাপে পড়ে আছে। বৃক্ষ নেই, লতা নেই, শুধু যোজনব্যাপী অনন্ত তুষার রাশি। মাতা বসুমতীর অঙ্গ কে যেন শুভ্র বসনে ঢেকে দিয়েছে। হিমগিরির শীতল করস্পর্শে অপরাহ্ন রবি ম্লান হয়ে পড়েছে। মানুষ, পশু পক্ষী, শব্দ গন্ধ কিছুই নেই। স্থানে স্থানে শুধু রজতধবল তুষার কিরীটিনী পুত প্রবাহিনী গোমুখী গঙ্গা মন্দাকিনী রূপে বয়ে কঠিন বরফরাশি বক্ষে ধারণ করে রুদ্ধকণ্ঠে বিশ্বনাথের নাম গান করতে করতে মন্থর গতিতে চলেছে। প্রবাহিনীর আর সে প্রাবৃটের নৃত্য নেই। উৎস সকল নিরুদ্ধ, সমীরণ তুষার রাশি ছড়িয়ে দিচ্ছে। দেখলে আতঙ্ক হয়, মনে হয় সমগ্র ব্রহ্মাণ্ড বুঝি হিমপিণ্ডে পরিণত। সব শূন্য, শুধু কনকন কনকন। এই নিদারুণ হিমে দিন শেষে এক ৮০ বর্ষীয় বৃদ্ধ দ্রুত পর্বতারোহণ করছেন। সন্ন্যাসী ঊর্ধ্বমুখে ছুটছেন। উপলখণ্ডের আঘাতে কঙ্করাদির নিষ্পেষণে তাঁর পদদয় ক্ষতবিক্ষত। পরিধানে কৌপিন মাত্র, অঙ্গের আবরণ কোথায় খসে গেছে। ক্ষণে ক্ষণে কুজ্ঝটিকা রাশি ছুটে এসে পথিকের গতিরোধ করছে। হিমশীতল সমীরণ তার জীর্ণ দেহে সুতীক্ষ্ণ স্বর বিদ্ধ করছে। সন্ন্যাসীর তার প্রতি ভ্রুক্ষেপ নেই। দুই বাহু ঊর্ধ্বে তুলে দেবাদিদেব বদ্রীনারায়ণের পবিত্র নামোচ্চারণ করতে করতে দ্রুত পাদবিক্ষেপে তিনি সেই বন্ধুর পথ অতিক্রম করছেন। বৃদ্ধ পশ্চিম দেশীয় রামানুজ সম্প্রদায়ভুক্ত একজন বৈষ্ণব সাধু। জীবনের প্রান্তে এসে বৈষ্ণবের পরম স্থান বদ্রিকা দর্শনের জন্য ভক্তের প্রাণ লালায়িত। তাই আজ ধর্ম পিপাসা নিবৃত্তিকল্পে সেই জীর্ণ দেহে অসুরের বল এসেছে। ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, ভয় নেই, ক্লান্তি নেই। মূর্তি শান্ত, সৌম্য, জ্যোতির্ময়। তাতে জ্যোতির্ময়ের করুণাধারা সহস্র ধারে প্রবাহিত। সে মূর্তি দেখবার জন্য পাশে তুষার রাশির মধ্য থেকে পরমানন্দে অলোকানন্দা নেচে উঠল। সায়াহ্ন রবি শিখরে শিখরে গলিত সুবর্ণ রাশি ছড়িয়ে দিল। নিমেষের জন্য জড়জগতের চেতনা ফিরে এলো। ধূসর সন্ধ্যায় অস্পষ্ট আলোকে হিমবর্ষী আকাশতলে অলোকানন্দার সৈকত সম্বর্তী তুষারমণ্ডিত পাষাণগাত্রে সেই দিব্য পুরুষের দিব্য মূর্তি চিত্রলিখিতের ন্যায় প্রতীয়মান হতে লাগল। আজ দীপান্বিতা অমাবস্যা। ৬ মাসের পর ৬ মাসের জন্য আজ বদ্রীনাথের মন্দির দ্বার রুদ্ধ হবে। যাত্রীরা সকলেই সেই স্থান থেকে নেমে এসেছে। যারা সর্বশেষে গিয়েছিল তারা হনুমানচটি অভিমুখে ছুটছে। সন্ধ্যা অতীত হলে সেই বিপদসংকুল ভীষণ পথে ভ্রমণ অসম্ভব। হনুমানচটি বদ্রিকা থেকে ৩-৪ মাইল মাত্র দূরে, কিন্তু এই পথটুকু অতি দুর্গম। সাধু সন্ধ্যার অন্ধকারে এই পথে যাচ্ছেন। কালবিলম্বের অবসর নেই। বেশি রাত্রি হলে তাঁর আরাধ্যদেবের দ্বার রুদ্ধ হবে, তাহলে ভক্তের বাঞ্ছা পূর্ণ হবে না। সাধু প্রাণের মমতা ত্যাগ করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে আরম্ভ করলেন। যে যাত্রীর দল হনুমানচটি অভিমুখে নামছিল তারা সামনে ওই নগ্নপ্রায় সাধুকে দেখে স্তম্ভিত হয়ে দাঁড়াল। একজন তার হাত ধরে বলল, কাহা যাও ভাই? ব্রহ্মচারী গুরুগম্ভীর স্বরে উত্তর করলেন, যাহা মেরা ভগবান জি হ্যায়।
প্রত্যুত্তরের অপেক্ষা না করে ব্রাহ্মণ যাবার জন্য ব্যগ্রতা প্রকাশ করলেন। বক্তা পুনরায় বলল, अरे भाई तुम क्या पागल हुआ? अभी तो 1 पहर का रास्ता है, घंटा भर में तो बिल्कुल बर्फ हो जाएगी। हमारा साथ चलो भाई जी, 6 महीना बाद आके भगवान जी को दर्शन करो, जन्म सफल हो जाएगी। उत्तर देবার অবসর নেই। উপেক্ষার হাসি হেসে উদাসীন নির্ভয় ছুটলেন। অনেকে তার গতিরোধের চেষ্টা করল, কিন্তু ঝটিকা বেগে ব্রহ্মচারী সকলের আকর্ষণ ছিন্ন করে অন্ধকারে মিশে গেলেন। অমাবস্যার রাত্রি, কিন্তু অন্ধকারের সেই ঘনঘটা নেই। গগনস্পর্শী পর্বতের হিমময় প্রদেশসমূহ অন্ধকার রাত্রিতেও নক্ষত্রালোকে উদ্ভাসিত হয়ে থাকে। অনেক সময় তা চন্দ্রালোক বলে ভ্রম হয়। উন্মুক্ত বাতাস, উন্মুক্ত আকাশ, আমরা শহরবাসী তা জানি না। হিমালয়ের সংকীর্ণ উপত্যকায় বদ্রীনারায়ণের মন্দির দেখা যাচ্ছে। সীমাশূন্য সুন্দর সুনীল আকাশে অসংখ্য নক্ষত্র ফুটন্ত ফুলের মতো ঝলমল করছে। আর সেই ক্ষুদ্র জ্যোতিষ্কমণ্ডলীর সুমধুর আলোকরশ্মি শৈলে শৈলে, শিখরে শিখরে, নির্ঝরিণীর ধারায় ধারায়, অলকানন্দার লহরে লহরে সমগ্র গিরিরাজের প্রতি অঙ্গে প্রতিফলিত হয়ে অপূর্ব শোভা প্রকটিত করছে। ওপরে আকাশ ভরা ফুল, নিচে দর্পণ বিনিন্দি তুষারাবৃত হিমাচলে তার প্রতিচ্ছবি। ওপরে ফুল, নিচে ফুল, ওপরে আকাশ, নিচে আকাশ, স্বর্গমর্তের শোভাময় সম্মিলন। এখানে পাপের কলুষ নেই, লোকালয়ের কোলাহল নেই, পীড়িতের আর্তনাদ নেই। সব নির্মল, শীতল, শান্ত, রসাস্পদ। তাই এই স্বর্গরাজ্যে অন্ধকারের মধ্যে আলোকের খেলা। ঐন্দ্রজালিকের ইন্দ্রজাল। ক্ষুদ্র মন্দির মধ্যে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি, পুরোহিত পূজায় ব্যাপৃত। সামনে দীপাধারে বৃহৎ প্রদীপ জ্বলছে। দর্শক নেই, বাদ্যকর নেই, কলরব নেই। কদাচিৎ পুরোহিতের ঘণ্টারব ও মন্ত্রধ্বনি দুরাগত সঙ্গীতের ন্যায় শ্রুত হচ্ছে। জনহীন মন্দির মধ্যে ব্রাহ্মণ একাকী। আজ শেষ পূজা। 6 মাসের উপযোগী ভোগাদির দ্রব্যসম্ভারে ক্ষুদ্র গৃহটি পরিপূর্ণ। পূজা সম্পাদনপূর্বক পুরোহিত দেবতার পানে চেয়ে আছেন। অনিমেষে শ্রী ভগবানের মূর্তি দর্শন করছেন। বিগ্রহের বড় মধুর বেশ, বড় শান্ত মূর্তি। 6 মাসের জন্য দেবতার সমাধি হবে, তাই আজ দেবাদিদেব যেন ধ্যানমগ্ন হয়ে আছেন। একটি স্তিমিত প্রায় দ্বীপ হাতে পুরোহিত বাইরে এসে মন্দির দ্বার রুদ্ধ করলেন। সহসা নেপথ্যে শ্রুত হল, ঠাকুর বাবা, দ্বার খুলে দাও, আমি যাচ্ছি। ভীত ও বিস্মিতভাবে ব্রাহ্মণ চারিদিকে চেয়ে ডাকলেন, এই বিজনে কে? এমন সময় পূর্বলিখিত কৌপিনধারী বৈষ্ণব ব্রহ্মচারী সেখানে উপস্থিত হলেন। পুরোহিত তাঁকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? ব্রহ্মচারী সোৎসাহে উত্তর করলেন, দেখছ না, বৃদ্ধ ব্রাহ্মণ, এই দেবতা দর্শনে এসেছি। মন্দির খুলে দাও ভাই, দর্শন করে জীবন সার্থক করি। দ্বার আর 6 মাস খোলা হবে না। সাধু হতাশ হয়ে বসে পড়লেন। আবার তখনই পূর্ণ উদ্যমে উঠে বললেন, সে কি? না না, তুমি উপহাস করছো। উপহাস কেন ভাই? দ্বার উন্মোচন করো, একবার দর্শন করি। পুরোহিত বললেন, শোনো ব্রাহ্মণ, আমি তোমায় উপহাস করিনি। হিমে আমি কাঁপছি, তুমিও অবসন্ন। এখন কি উপহাসের সময়? সাধুর মনে একটু ক্রোধের সঞ্চার হল। অপেক্ষাকৃত উচ্চস্বরে তিনি বললেন, তবে তবে পুরোহিত বললেন, দ্বার রুদ্ধ করবার পর 6 মাসের মধ্যে আর খোলবার নিয়ম নেই। এ শাস্ত্র বিরুদ্ধ। গম্ভীর কণ্ঠে ব্রহ্মচারী উত্তর করলেন, তবে কি দেবদর্শন আমার অদৃষ্টে নেই? পুরোহিত বললেন, কেন থাকবে না? এখন ফিরে যাও, 6 মাস পরে এসো। বৈষ্ণব ব্রহ্মচারী বজ্রাহত হলেন। পায়ের তলায় পৃথিবী টলমল করতে লাগল। যে চরণ এই দীর্ঘ দুর্গম পথের সর্ববাধা তুচ্ছ করেছিল,
সহসা তা অবশ হয়ে পড়ল, মাথা ঘুরল, তপ্ত অশ্রু গণ্ড প্লাবিত করল, সর্বাঙ্গে শ্বেদ বিন্দু দেখা দিল। কিছুক্ষণ তার বাং নিষ্পত্তির ক্ষমতা রইল না। বহু কষ্টে আশাযষ্টি অবলম্বনে কিঞ্চিত শক্তি সঞ্চয় করে কাতরভাবে পুরোহিতকে বললেন, কি বলছো ব্রাহ্মণ? তুমি কি উন্মাদ? দেখতে পাচ্ছ না এই গলিত অঙ্গ, পলিত কেশ, বৃদ্ধ শীতাতপের কত কষ্ট সহ্য করে দেহরক্ষার জন্য দেবতার স্থানে এসেছে। আবার এই দীর্ঘ পথ যাতায়াত, দীর্ঘ 6 মাস জীবন ধারণ অসম্ভব। তাই বলি ভাই, নিয়ম ভঙ্গ করো, দরজা খোলো, আমায় দেব দর্শন করতে দাও। নারায়ণ তোমার মঙ্গল করবেন। পুরোহিত অধিক বাক্যব্যয় নিষ্প্রয়োজন বোধে শুধু বললেন, মার্জনা করো, ও কাজে আমি অক্ষম। শাস্ত্রবিরুদ্ধ কাজ আমার দ্বারা হবে না। সাধু বর্ষার মেঘগর্জনবৎ গুরুগম্ভীর স্বরে বললেন, এই সম্মুখে ব্রহ্মহত্যা হয়, তার থেকেও তোমার শাস্ত্র বড়। পুরোহিত বিরক্ত হয়ে উত্তর করলেন, তর্কে আবশ্যক নেই, কিছুতেই আমি এ কাজ করতে পারবো না। তোমার কি দয়া নেই? হতে পারে, এখন পথ দাও। দরজা খুলবে না? না, বলে পুরোহিত অগ্রসর হলেন। সাধু লাফিয়ে তার হাত ধরে বললেন, যদি তোমায় পীড়িত করি? আমি তার প্রত্যুত্তর দেব। উদ্দীপ্ত ক্রোধে ব্রহ্মচারীর চোখ কান দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হতে লাগল। আত্মহারা হয়ে তিনি বললেন, তবে তাই হোক। তুমি দস্যু, আমার মন্দিরের চাবি চুরি করেছ, শীঘ্র চাবি ফিরিয়ে দাও। পুরোহিত ব্রহ্মচারীর হাত ছাড়িয়ে সবেগে প্রস্থান করলেন। বৈষ্ণব সাধু শোকে মূর্ছিত হয়ে বরফময় শিলাতলে নিপতিত হলেন। সহসা নক্ষত্রের আলো নিভে গেল। বুঝি সেই বিষাদের দৃশ্য দেখতে না পেরে দেববালাগণ মেঘাব গুণ্ঠনে বদন আবৃত করল। অনতিকালের মধ্যেই সেই অচেতন দেহে নির্মম তুষাররাশি কঠিন শয্যা বিস্তার করে নিল। বহুক্ষণ পরে তার চৈতন্য হল। তখন তিনি উঠে বসে মন্দির সম্মুখে করজোড়ে উচ্চকণ্ঠে রোদন করতে লাগলেন। নিজের দূরদৃষ্টের কথা বলতে বলতে এবং জন্মান্তরীণ দুষ্কৃতির অনুশীলন করতে করতে ব্রহ্মচারী আত্মহারা হয়ে বক্ষে করাঘাত করতে লাগলেন। দেবতার কাছে কত দুঃখের কান্না কাঁদলেন, কত অভিমানের কথা বললেন, তাকে কত তিরস্কার করলেন, কত দম্ভের কথা শোনালেন। মহাপুরুষের ঘন ঘন দীর্ঘশ্বাসে সহসা তুষারপাত বন্ধ হয়ে গেল। সামনের প্রস্রবণ থেকে তার তপ্ত অশ্রুর মতো উষ্ণ জল ছুটতে লাগল। হিমশীতল গিরিকন্দরে গ্রীষ্মের উত্তাপ অনুভূত হল। নিশীত রাত্রে এক ফকির বেশধারী সাধু সেখানে এসে উপনীত হলেন। ফকিরের করে কমণ্ডলু, অঙ্গে পশুচর্মে রাং রাখা, মাথায় বৃক্ষছালের আচ্ছাদন, কণ্ঠে পলা, শঙ্খ, স্ফটিক, তুলসী প্রভৃতির মালা। তার সঙ্গে একটি ক্ষুদ্র পার্বত্য অশ্ব, তার পিঠে কিঞ্চিত আহার্য, তৈজস ও কাষ্ঠাদি স্থাপিত। ফকির বহু দূর থেকে আসছেন। অশ্বের মুখনিসৃত ফেনা মন্থর গতি ও গমনে অনিচ্ছা ক্লান্তি জ্ঞাপন করছে। ফকিরের শরীরে কিন্তু ক্লান্তির কোনো চিহ্ন নেই। তার বয়স 50-এর ঊর্ধ্বে হলেও শরীরে অসুরের বল, বদনে বালকের লাবণ্য, নয়নে অপূর্ব মাধুরী বিকশিত। সেই সুললিত, সুঠাম, সর্বাঙ্গ সুন্দর, সতেজ হোমাগ্নি শিখার ন্যায় পূর্ণাবয়ব শত উৎপন্ন মূর্তি দর্শন করলে জীবন সার্থক হয়। অশ্বটিকে নিকটস্থ কোনো নিরাপদ স্থানে রেখে ফকির বৈষ্ণব সাধুর সামনে এসে তাকে স্নেহার্দ্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কেন ভাই তুমি এই হিমে নগ্ন দেহে বসে কাঁদছ? সমবেদনার কোমল আঘাতে ব্রহ্মচারীর ব্যথা ভরা বুক আরও আন্দোলিত হতে লাগল। শোকের নদী উছলে উঠল। তিনি অধিকতর আবেগে অশ্রু বিসর্জন করতে লাগলেন। ফকির সন্ন্যাসীর চোখ মুছিয়ে ঈষৎ কম্পিত স্বরে বললেন, ছি ভাই, কেঁদো না। সংসার বিরাগী সাধু তুমি, তোমার এ দৌর্বল্য কেন?
ব্রহ্মচারী ফকিরের সুন্দর মুখের পানে চেয়ে একটু স্থির হলেন। পরে বললেন, তুমি কে ভাই জানি না, দেখছি তোমার ফকিরের বেশ। বৈরাগী কাকে কি বলছো? আমি যদি সাধু হই তবে জগতে অসাধু কে? আর আমি যদি বলিয়ান হই তবে দুর্বল কোথায়? ভুল বুঝেছ ফকির। লোকালোকদর্শী মহাপুরুষ তুমি। তোমার উদার হৃদয়, উন্নত মন, ক্ষুদ্র জিনিসের কল্পনা করতে পারো না। তাই তুমি আমায় অযোগ্য বিশেষণে বিশেষিত করেছ। ভ্রান্ত বিশ্বাস পোষণ করো না। আমি বড় দুর্বল। এই ভঙ্গুর জগতে একগাছি ক্ষুদ্র তৃণের যে সামর্থ্য আছে, আমার তাও নেই। আমার মতো মহাপাতকী বা কে আছে? এই দেখো, সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে হাজার ক্রোশ দূর থেকে দেব দর্শনে এসেছিলাম। বাবা আমায় দেখা দিলেন না। কেন দেবেন? আমি যে তার অযোগ্য সন্তান। ফকির বাবা, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করব, ঠিক উত্তর দেবেন? ফকির হাস্যমুখে বললেন, হ্যাঁ বলো। কি করলে আত্মহত্যা করা যায় অথচ পাপ না হয়? কেন মরবে কেন? বাঁচবারই বা প্রয়োজন কি? যিনি দুর্বলের বল, অসহায়ের সহায়, তিনি তো আমায় ত্যাগ করলেন। তবে আর কার জন্যে বাঁচব? অনুশোচনার তীব্র বহ্নিতে বিদগ্ধ হওয়ার থেকে এই মহাস্থানে অলকানন্দার শীতল শয্যায় শয়ন করা কি সৌভাগ্যের কথা নয়? বৈরাগী, তুমি সাক্ষী। দেবতার পরিত্যক্ত আমি। আমার একমাত্র ওষুধ। প্রলাপ বলছো কেন? তুমি দেবের পরিত্যক্ত কিসে? আমি বড় আশা করে তার কাছে এসেছিলাম। তিনি তো দেখা দিলেন না। দ্বার রুদ্ধ হয়ে গেছে। ফকির বললেন, আজ দ্বার রুদ্ধ হয়েছে, কাল খুলবে, তখন দর্শন পাবে। এজন্য এত বিচলিত? ফকিরের কথায় সাধু চমকে উঠলেন। হঠাৎ তার ভাঙা বুকে কে যেন লোহার বর্ম পরিয়ে দিল। উদ্গ্রীব হয়ে তিনি বললেন, ফকির, কে বলল মন্দির দ্বার কাল খোলা হবে? ফকির বললেন, আমি বলছি। আপনি জানেন না, পুরোহিতের সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি বললেন 6 মাস পরে খোলা হবে। তাকে খোলবার জন্য কত কাকুতি মিনতি করলাম, নিষ্ঠুর আমার কথা শুনল না। আরে সে তোমায় বিদ্রূপ করেছে। আমি বলছি কাল প্রাতে মন্দির খোলা হবে। সাধু বললেন, সত্যি কি? না আমায় ভোলাবার জন্য উপন্যাস রচনা করছো? তোমার বিশ্বাস না হয় কয়েক দণ্ড এসো, দুজনে গানে গল্পে কাটিয়ে দিই। প্রভাত হলেই বুঝতে পারবে। ব্রহ্মচারী বালকের মতো আহ্লাদে আটখানা হয়ে ফকিরের কণ্ঠ বেষ্টন করলেন। দুটি হৃদয় এক হয়ে গেল। ফকির বললেন, দেখো, এখানে দুরন্ত শীত। চলো আমরা নিকটস্থ কোনো গুহা মধ্যে গিয়ে রাত্রিটুকু অতিবাহিত করি। তাই হলো। দুজনে একটি ক্ষুদ্র গুহায় প্রবেশ করলেন। ফকির নিজের ঘোড়ার পিঠ থেকে কিছু কাঠ এনে তাতে অগ্নিসংযোগ করে দুজনে তার উত্তাপে বসে নানা কথা বলতে লাগলেন। ফকির জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কিছু খেলা জানো? সময়টা তো কাটাতে হবে। বহুকাল পূর্বে যখন গৃহস্থশ্রমে ছিলাম তখন পাশা খেলতে জানতাম। এখন বোধহয় তা ভুলে গেছি। ফকির বললেন, বেশ বেশ, আমার ঝুলিতে পাশা আছে, এসো খেলা আরম্ভ করি। সাধু সম্মত হয়ে অনন্য মনে ফকিরের সঙ্গে পাশা খেলতে আরম্ভ করলেন। বহুক্ষণ অতীত হল। অবশেষে যখন বালসূর্যের অস্ফুট আলোকরেখা গুহাদ্বারে দৃষ্ট হল, ফকির তখন তার বন্ধুর হাত ধরে বাইরে এসে বললেন, চলো এইবার দেবদর্শনে চলো। তুমি অগ্রসর হও, আমি যাচ্ছি। ব্রহ্মচারী দেবদর্শনে চললেন। যাবার পূর্বে ভাবে গদগদ হয়ে ফকিরের হাত ধরে প্রগাঢ় অনুরাগ ভরে বললেন,
তোমারই দয়ায় আজ আমি ধন্য হলাম। বিশ্বপ্রেমিক বৈরাগী, তুমি কে? তুমি অসহায়ের সহায়, দুর্বলের বল, নিরাশার আশা। তোমারই অযাচিত করুণায় আজ আমি ভাগ্যবান। তোমার পরিচয় দাও ভাই। ফকির সংক্ষেপে উত্তর করলেন, ভিখারির আবার পরিচয় কি ভাই? যাও, সকার্যে যাও, বদ্রীনাথ তোমায় আশীর্বাদ করবার জন্য ডাকছেন। জয় বদ্রী বিশালা কি জয় বলে সাধু প্রস্থান করলেন। প্রভাত হয়েছে। আজ হিমালয়ের নতুন সাজসজ্জা। কি অভিনব সূর্যোদয়! এ শুধু পূর্বাকাশ লোহিত রাগরঞ্জিত নয়, এ শুধু একটি সোনার থালা আকাশের কোলে পড়ে নেই। এক সূর্য লক্ষ হয়ে লক্ষ তুষার শিখরের ওপর ধকধক জ্বলছে। আবার সেই রবি শৈলসুতাসমূহের প্রতি তরঙ্গের সঙ্গে ভেসে যাচ্ছে। বদ্রিকার ক্ষুদ্র উপত্যকা থেকে যেদিকে দেখো, সেই দিকেই দিবাকর দিব্য করে দিংমণ্ডল প্লাবিত করেছে। অনন্ত আকাশ, তারই মাঝে অনন্ত রবির বিকাশ। দিকবিদিক কিছুই বোঝা যায় না। সকলই যেন আনন্দময়ের অনন্ত সৌন্দর্যের অভিব্যক্তি। উপত্যকা, নদী ও গিরিগাত্রের তুষাররাশি সরে গেছে। অলকানন্দার স্ফটিকতুল্য বাড়িরাশি নাচতে নাচতে ছুটছে। প্রতি পদে ক্ষুদ্র বৃহৎ শিলাখণ্ড তাকে বাধা দিচ্ছে, কিন্তু চঞ্চলা উর্মিমালা স্বীয় তারল্যে কঠিন শিলাগাত্র সিঞ্চিত করে সহর্ষ মনে সাগরাভিমুখিনী। কলকল ধ্বনি করে নদী যেন বলে যাচ্ছে, কঠোরতা, নিষ্ঠুরতা কি কখনো স্নেহ দয়ার কোমল প্রভাব রুদ্ধ করতে পারে? শত নির্ঝরিণী স্রোতস্বিনীর অঙ্গপুষ্টি সাধনে অবিরাম ধাবিত। উচ্চ থেকে কত উৎফুল্ল হয়েই তারা নামছে। তাদের উল্লাসধ্বনি বা কি মনোরম! শত শত নির্ঝরিণীর সমবেত শব্দ শৃঙ্গ থেকে শৃঙ্গান্তরে ধ্বনিত হয়ে যেন প্রকৃতির মহোল্লাস জ্ঞাপন করছে। ব্রহ্মচারী প্রাতকৃত্যাদি সমাধানপূর্বক উষ্ণ কুণ্ডে স্নান করে মন্দির সম্মুখে এসে দাঁড়ালেন। আরও কয়েকটি যাত্রী সেখানে সমবেত। পুরোহিত দ্বার উন্মোচন করছেন। ফকিরের কথাই সত্য হল। পুরোহিতের পূর্বরাত্রির ব্যবহারের কথা স্মরণ করে সন্ন্যাসীর মনে সহসা ক্রোধের সঞ্চার হল। তিনি তাকে একটি ক্ষুদ্র চপেটাঘাত করে বললেন, ঠাকুর, তোমার এই কি আচরণ? সাধুর এবম্বিত ব্যবহারে পুরোহিত ঠাকুর বিস্মিত হয়ে কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইলেন। পরে প্রহারোদ্যত হয়ে বললেন, এই কে হে বেল্লিক, মিছামিছি মারো কেন? সাধুও উদ্ধতভাবে বললেন, আমি বেল্লিক না তুমি বেল্লিক? মিছিমিছি মেরেছি। তুমি আমায় গত রাত্রে মিছিমিছি এত কষ্ট দিলে কেন? জানো, ফকির না এলে আমি মরতাম। পুরোহিত বক্তার কথা কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে তার মুখের পানে চেয়ে রইলেন। যাত্রীগণের মধ্যেও একটা হুলস্থুল পড়ে গেল। ব্রহ্মচারীকে কেউ বিকৃত মস্তিষ্ক সাব্যস্ত করল, কেউ বা তার উর্বর মস্তিষ্কের সাহায্যে এই প্রহারকাণ্ডের একটা কারণ বের করে মনে মনে পুরোহিতকেই দোষী সাব্যস্ত করল। দু একজন তাদের স্বভাবগত রঙ্গ ও কলহপ্রিয়তা গুণের মর্যাদা রক্ষার্থ অনুচ্চ স্বরে অলক্ষে নখে নখে আঘাত করতে লাগল। পুরোহিতকে নির্বাক দেখে বৈষ্ণব তাকে বললেন, চুপ করে রইলে কেন ঠাকুর? কি উত্তর দেব? গত রাত্রির কথা কি বলছো? বাহ, দিব্য তোমার স্মরণ শক্তি। কাল আমায় দেব দর্শন করতে দাওনি কেন? সে কি, কাল তো আমি এখানে ছিলাম না। ছি ঠাকুর, তুমি এত মিথ্যা কথা কও। আরে মিথ্যা কি, সত্যি আমি ছিলাম না। 6 মাস পরে আজ এসে এই প্রথম দ্বার খুলছি। কখনোই নয়, ফকিরকে ডাকো। আরে কে ফকির? তিনি এদিকেই আছেন। পুরোহিত বলছেন 6 মাস পরে আজ তিনি সেখানে উপনীত, আর সাধু বলছেন গত রাত্রিতে পুরোহিত তাকে তাড়িয়েছেন। এই নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা। ব্যাপার রহস্যজনক। প্রকৃত ঘটনা জানবার জন্য সকলেই কৌতূহলী হয়ে উঠল। তখন ব্রহ্মচারী বর্ণিত ফকিরের খোঁজ পড়ল। 5 জনে তার অনুসন্ধান করতে লাগল। ইতিমধ্যে মন্দিরদ্বার খোলা হল। বৈষ্ণব সাধু বদ্রীনারায়ণ দর্শন করে জীবন চরিতার্থ করলেন। তার গণ্ড বয়ে আনন্দাশ্রু ঝরতে লাগল। ফকিরকে কোথাও খুঁজে পাওয়া গেল না।
তখন একজন যাত্রী কি ঘটেছিল জিজ্ঞাসা করল। সাধু সংক্ষেপে সকল কথা বললেন। শেষে পুরোহিতকে সম্বোধনপূর্বক বললেন, ঠাকুর, আর কাউকে কখনো আমার মতো নির্যাতন করো না। আহা, সেই ফকির গুহা মধ্যে পাশা খেলে যদি আমার রাত্রিটুকু ভুলিয়ে না রাখতেন, তাহলে মনোকষ্টে আমার প্রাণান্ত ঘটত। পুরোহিতের চোখের সামনে থেকে একটা বিরাট সন্দেহের আচ্ছাদন সরে গেল। প্রকৃত অবস্থা তাঁর উপলব্ধি হল। তিনি সব বুঝতে পেরে সন্ন্যাসীর পদধূলি মাথায় নিয়ে বললেন, ভাগ্যবান বৈরাগী, ফকির কে এখনো তা চিনতে পারলে না? তিনি যে ভক্তের ভগবান। হ্যাঁ, এক রাত্রি নয় দেব, দীর্ঘ 6 মাস কাল তুমি তোমার সেই ইষ্ট দেবতার মায়ায় আচ্ছন্ন হয়েছিলে। তাকে পেয়েও চিনতে পারোনি। তবুও তুমি ধন্য সাধু, তোমার দেবদর্শন সার্থক হয়েছে। ওই দেখো, সেই তুষার রাশি সরে গেছে। তমসাশূন্য নবমণ্ডল রবি করজ্জ্বল, যাত্রী সমাগমে নিস্তব্ধ উপত্যকা মুখরিত। সাধুর দিব্যচক্ষু প্রস্ফুটিত হল। তিনি অস্ফুট স্বরে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, এই মহামন্ত্র উচ্চারণ করতে করতে ধ্যানস্থ হলেন। সে ধ্যান আর তার ভাঙল না। আজও সেই মহাপুরুষের সমাধি বদ্রীনারায়ণের মন্দির পার্শ্বে বিদ্যমান। আজও শত শত যাত্রী এই সাধকের সমাধি মন্দিরের সামনে নতমস্তক হয়। আজও সেই কতকাল পূর্বের ঘটনা স্মরণ করে লোকে ভক্তি ভরে বলে ওঠে, জয় বদ্রী বিশালা কি জয়।